ফিলিস্তিন সংকট সম্পর্কে জানে না এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। যুগের পর যুগ ধরে ফিলিস্তিনিদের উপর ইহুদিরা যেভাবে নির্যাতন করে আসছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আজকের মুভিতে আমরা জানতে চলেছি একজন অসহায় ফিলিস্তিনি মায়ের সম্পর্কে, যাকে বিনা দোষে 3000 রাত্রি যাপন করতে হয়েছিল ইসরায়েলি কারাগারে। আর হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সিনেমাটি বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত। হ্যালো বন্ধুরা, আজকের মুভি 3000 নাইটস দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। অন্ধকার আর বৃষ্টি। হ্যাঁ, এমনই এক রাতে জওয়ানবাদী ইহুদি বাহিনী ফিলিস্তিনের কিছু নিরীহ নিরস্ত্র মানুষকে ধরে নিয়ে যাচ্ছিল কারাগারের দিকে। আর এদের মধ্যে ছিল লেয়াল নামে ফিলিস্তিনের একজন স্কুল শিক্ষিকা। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই লেয়ালকে কয়েকজন ইসরায়েলি কমান্ডার জিজ্ঞাসাবাদ করছে। আর এই সময় তারা বিভিন্নভাবে খারাপ আচরণ করতে থাকে। অসামাজিক উচ্ছৃঙ্খল আচরণের কোনোটাই তারা বাকি রাখে না। এরপর তাকে নিয়ে যাওয়া হয় তার নতুন ঠিকানায়। লেয়ালকে যেই সেলে রাখা হয় সেখানে বিভিন্ন দেশের একাধিক কয়েদি ছিল, যারা নাকি সর্বাত্মক মাদকাসক্ত। রাতে তারা সবাই মিলে যখন নেশায় আসক্ত হয় তখন লেয়াল সেই রুমের একপাশে ঘুমোচ্ছিল। আমরা দেখতে পাই এই সেলের কয়েদিরা নিজেদের মধ্যে মারামারি করছিল। আর এমন সময় একজন কয়েদি লেয়ালের দিকে এগিয়ে আসে। সে লেয়ালকে হুমকি দিয়ে বলে, তুই তো ফিলিস্তিনি, তোর ভাগ্যে দুর্দশা আছে। লেয়াল তাকে কিছুই বলে না, সে অসহায়ের মতো তার দিকে তাকিয়েছিল। গ্রেফতার করার পর থেকে লেয়াল ইসরায়েলি অফিসারদের অনুরোধ করতে থাকে তারা যেন তার স্বামীর সাথে দেখা করার একটি সুযোগ করে দেয়, কিন্তু ইসরায়েলি অফিসারদের কাছ থেকে কোনো প্রকার রিয়াকশন আসছিল না। এর পরের দিন জেলের সবাইকে বাইরে নিয়ে আসা হয়। আর সেখানে থাকা এক কয়েদি লেয়ালকে বলে, তুমি যদি তোমার হাজবেন্ডের সাথে দেখা করতে চাও তাহলে অবশ্যই ইসরায়েলি অফিসারদের সাথে কোনো একটা ডিল করতে হবে। এরপর লেয়ালকে ওই কারাগারের হেড অফিসারের কাছে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে লেয়ালকে বলা হয়, তুমি যদি আমাদের কাছ থেকে কিছু পেতে চাও তাহলে আমাদেরকেও কিছু একটা দিতে হবে। এর পরের দিন লেয়ালকে তার হাজবেন্ডের সাথে সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হয়। তবে লেয়াল ইসরায়েলিদের সাথে কি ডিল করেছিল তা আপনারা একটু পরেই জানতে পারবেন। এই ব্যক্তির নাম ফরিদ, সে হচ্ছে লেয়ালের হাজবেন্ড। লেয়াল যখন তার হাজবেন্ডের সাথে কথা বলছিল তখন ফরিদ তাকে জানায়, তোমাকে নির্দোষ প্রমাণ করতে পারলে জেল থেকে বের করা সম্ভব। এখানে কিছু কথা বলে রাখি, লেয়াল তার ব্যক্তিগত গাড়িতে করে একজন হামাস যোদ্ধাকে রেস্কিউ করেছিল, যার কারণে লেয়ালকে গ্রেফতার করা হয়েছিল। আর ইসরায়েলি বাহিনী সেই হামাস যোদ্ধার সম্পর্কে তথ্য দেওয়ার বিনিময়ে লেয়ালকে তার হাজবেন্ডের সাথে দেখা করার সুযোগ দেয়। মূলত লেয়াল নিজে ওই হামাস যোদ্ধাকে চিনত না, আর সে তার সম্পর্কে তেমন কিছুই বলতে পারেনি। আর সে জানলেও এসব তাদেরকে বলতো না। লেয়াল কেমন মেয়ে এটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। সিনেমার এই দৃশ্যে আমরা জানতে পারি ফরিদ লেয়ালকে বলে, এখান থেকে বের হতে হলে তোমাকে অবশ্যই মিথ্যা বলতে হবে। হ্যাঁ, তোমাকে বলতে হবে ওই হামাস যোদ্ধা তোমাকে ভয় দেখিয়ে রেস্কিউ করতে বাধ্য করেছিল। কিন্তু লেয়াল ফরিদকে বলে, ওই যোদ্ধা তো আমাকে ভয় দেখায়নি। তো বুঝতেই পারছেন, এ শুধুমাত্র একজন নারী নয়, একজন মহিষী। কিন্তু ফরিদ তাকে বলে মিথ্যা বলা ব্যতীত আর কোনো উপায় নেই। এরপর ফরিদ লেয়ালের কাছ থেকে বিদায় নেয়। লেয়াল তার রুমে ফিরে আসে। রুমে ফিরে আসার পর একজন মহিলার সাথে তার ঝামেলা বেঁধে যায়, কিন্তু সাথে সাথেই সেখানে ইসরায়েলি একজন অফিসার আসে। আর হামলাকারী সেই মহিলাটি বলে লেয়াল গোপনে হামাস যোদ্ধাদের বার্তা পাঠায়। এটা শুনে ইসরায়েলি অফিসার লেয়ালকে একটি অন্ধকার কুঠুরিতে আটকে রাখে। চারিদিকে কোনো সারা শব্দ নেই। লেয়ালের কাছে মনে হচ্ছিল সে বুঝি কবরে শায়িত। দীর্ঘদিন ওই বদ্ধ রুমে থাকার কারণে লেয়াল অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে সে বমি করে বসে, যার কারণে ইসরায়েলি অফিসার তাকে কারাগারের এক ডাক্তারের কাছে নিয়ে যায়। এখানে আমরা জানতে পারি লেয়াল অন্তঃসত্ত্বা। কিন্তু সমস্যা তো এখানে নয়, সমস্যা হচ্ছে ইসরায়েলি কারাগারে বাচ্চা জন্ম দেয়া নিষেধ। ইসরায়েলি অফিসার ডাক্তারকে বলে, যে করেই হোক ওটাকে পেটের মধ্যে মেরে দিন, কিন্তু ডাক্তার তাকে জানায় এটা এখন আর সম্ভব নয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই লেয়ালকে একটি নতুন সেলে দেয়া হয়েছে, যেখানে সবাই ছিল ফিলিস্তিনি। এখানে আসার পর লেয়ালকে সবাই সাদরে গ্রহণ করে নেয়, এমনকি এখানে সবাই তার কেয়ার করে। এই জেলের মধ্যে লেয়ালকে একটি বেড দেয়া হয়। আর অনেক দিন পর লেয়াল একটু শান্তিতে ঘুমোতে পারে। এর পরের দিন লেয়ালকে সেই অফিসারের কাছে আবার নিয়ে যাওয়া হয়। অফিসার তাকে বলে, তুমি কি করতে চাও, আর কবেই বা তোমার বাচ্চাটাকে পেট থেকে বের করবে? উত্তরে লেয়াল তাকে বলে, আমি আমার হাজবেন্ডের অনুমতি ব্যতীত এমন কিছুই করতে পারবো না। এরপর তার হাজবেন্ডকে কল দেয়া হয়। লেয়াল তাকে সবকিছু খুলে বলে, কিন্তু লেয়ালের হাজবেন্ড ফরিদ তাকে কিছুই বলে না। সে চুপ করে সবকিছু শুনছিল। এর কিছুদিন পরে ওই কারাগারে আরো কয়েকজন নিরীহ ফিলিস্তিনিদের ধরে নিয়ে আসা হয়। লেয়াল জানালা দিয়ে সবকিছু দেখছিল আর মনে মনে বলছিল, না জানি এদেরকে কত কষ্ট পেতে হয়।
এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই লিয়ালের আইনজীবী তার সাথে দেখা করতে এসেছে, কারণ আগামীকাল তাকে কোর্টে তোলা হবে। এজন্য আইনজীবী তাকে কোর্টে সবকিছু বুঝিয়ে দেয়। এর পরের দিন কোর্টে বিচার কার্য শুরু হলে সেই ছেলেটিকে কোর্টে হাজির করা হয় যাকে লিয়াল তার গাড়িতে করে লিফট দিয়েছিল। বিচারক লিয়ালকে জিজ্ঞেস করে, এই ছেলেটিকে আপনাকে ভয় দেখিয়ে আপনার গাড়িতে উঠেছিল কিনা? লিয়াল অসহায় ছেলেটির দিকে তাকিয়ে হতভম্ব হয়ে পড়ে, কারণ এই যোদ্ধাকেই সে সাহায্য করেছিল সেদিন। বিচারকের সামনে সে কি বলবে তা বুঝে উঠতে পারছিল না, কারণ ফিলিস্তিনের জন্য লিয়াল যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল এই ছেলেটি। এবার লিয়াল সেই বিচারকের সামনে উত্তর দেয়, এই ছেলেটি সেই যোদ্ধা নয়। ভাবুন তো একবার, একটা মানুষ কতটা দেশপ্রেমিক হলে এমনটা করতে পারে। ইসরায়েলি বিচারকের সাধ্য ছিল না এমনটা প্রমাণ করার যে ওই দিন লিয়াল তাকে রেস্কিউ করেছিল, কারণ তখন ছিল গভীর রাত আর এই হামাস যোদ্ধার মতো অনেক যোদ্ধাকে ফিলিস্তিনের সাধারণ মানুষ তাদের গাড়ি করে লিফট দিয়েছিল। কোনো ধরনের প্রমাণ ব্যতীত লিয়ালকে 8 বছরের জেল দেওয়া হয়, আর এভাবেই সেদিনের বিচার কার্য সম্পন্ন হয়। এর পরের দিন ফরিদ অর্থাৎ লিয়ালের হাজবেন্ড আবার লিয়ালের সাথে দেখা করতে আসে। সে লিয়ালকে জানায় ইসরায়েলিরা তাদের বাড়ি ঘর সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে আর সে মিশরে চলে যাচ্ছে। লিয়াল ফরিদকে জানায়, আমি এই কারাগারেই আমার বাচ্চা জন্ম দিব। এর কিছুদিন পরে ইসরায়েলি অফিসারের কাছে লিয়ালের আইনজীবী আসে। সে ওই অফিসারকে বলে, লিয়াল একজন গর্ভবতী নারী, আপনাদের উচিত তার প্রতি কিছুটা হলেও মানবিক হওয়া। কিন্তু ইসরায়েলি অফিসার তাকে হুমকি দিয়ে সেখান থেকে বের করে দেয়। কিছুদিন পর লিয়াল পুনরায় অসুস্থ হয়ে পড়ে। তাকে জেলের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, আর সেখানেই একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেয় লিয়াল। লিয়াল বাচ্চাটির নাম রাখে নূর। আর সে যখন বাচ্চাটি নিয়ে তার ছেলে ফিরে যাচ্ছিল, তখন ইসরায়েলি কয়েকজন অফিসার লিয়ালকে উদ্দেশ্য করে বলে, এই যে আরেকটি জঙ্গি জন্ম নিল। লিয়াল তাদের কাউকে কিছু না বলে চুপ করে সেখান থেকে চলে আসে। এর পরের দিন লিয়ালের মা লিয়ালের সাথে দেখা করতে আসে। সে নূরের জন্য অর্থাৎ তার নাতির জন্য কিছু ড্রেস আর খেলনা নিয়ে আসে, কিন্তু ইসরায়েলি পুলিশ তা লিয়ালকে দিতে দেয় না। তারা বিভিন্নভাবে লিয়ালের মাকে অপমান করে তাড়িয়ে দেয়, আর লিয়ালকে তার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়। আচ্ছা, একবার ভাবুন তো, এমনটা যদি আমি কিংবা আপনার সাথে হতো তাহলে আপনার কেমন লাগতো? একবার ভাবুন তো, কেউ যদি আপনার ঘরটা দখল করে নেয় তাহলে আপনার কেমন লাগবে? হ্যাঁ বন্ধুরা, ফিলিস্তিনিদের সাথে কিন্তু এমনটাই হয়েছে। যেই ভূখণ্ড নিয়ে আজ যুদ্ধ চলছে তা ফিলিস্তিনের ভূখণ্ড। লিয়াল জেলে আছে, তাই তো? হ্যাঁ, সে জেলেই আছে, সম্পূর্ণ বিনা দোষে। এভাবেই দিনের পর দিন কাটতে থাকে লিয়াল আর তার বাচ্চার। দিনের বেলা ফিলিস্তিনি কারাবন্দীদের ইসরায়েলি সেনাদের জন্য রান্না করতে হতো, এমনকি তাদেরকে দিয়ে ইসরায়েলি সেনাদের পোশাক তৈরি করা হতো। এর কিছুদিন পরে কারাগারে থাকা টেলিভিশনে দেখা যায় ইসরায়েলি সেনাবাহিনী আবারও ফিলিস্তিনিদের উপর হামলা শুরু করেছে। হাজার হাজার নারী ও শিশু নিহত হয়েছে সেই হামলায়। কিন্তু পরক্ষণে ইসরায়েলি একজন অফিসার টিভি বন্ধ করে দেয়, যার কারণে ফিলিস্তিনের সকল বন্দী ইসরায়েলি অফিসারের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে, আর সবাই মিলে অসহায় ফিলিস্তিনিদের মারতে থাকে। এই কারণে ফিলিস্তিনিরা ইসরায়েলি অফিসারদের জন্য রান্নাবান্না সহ সকল কার্যক্রম বন্ধ করে দেয়। এর ফলে ইসরায়েলি অফিসার তাদেরকে বলে, তোদের জন্য ভয়ানক কিছু অপেক্ষা করছে। আসলে ফিলিস্তিনিরা রান্না বন্ধ করে দেওয়াতে তাদের পরিবারের অনেককেই ইসরায়েলি আর্মি পাঠিয়ে হত্যা করা হয়েছিল, আর তাদের মধ্যে এই মহিলার পরিবার ছিল। বৃদ্ধা এই মহিলার নাম সানা। সে লেবাননের নাগরিক, কিন্তু ফিলিস্তিনের হয়ে যুদ্ধ করার কারণে তাকে বহু বছর ধরে আটকে রাখা হয়েছে এই কারাগারে। আমরা দেখতে পাই বৃদ্ধা এই নারী কান্নায় ভেঙে পড়েছে। তার কান্নায় সম্পূর্ণ কারাগার একটি স্টেডিয়ামে পরিণত হয়েছে। সবাই তাকে দেখছে, কিন্তু কারো কিছু করার নেই। এর পরের দিন ফিলিস্তিনি কারাবন্দীদেরকে আলাদা আলাদা সেলে নিয়ে যাওয়া হয়, যাতে তারা একে অপরের সাথে যোগাযোগ না করতে পারে। আমরা দেখতে পাই লিয়াল এবং তার ছোট্ট বাচ্চাটিকেও আলাদা একটি রুমে রাখা হয়েছে। নূর, হ্যাঁ, লিয়ালের সন্তান, সে দিনে দিনে বড় হয়ে উঠছে। তবে এই বয়সে তার থাকার কথা ছিল স্কুলে, আর এই বয়সে তাকেও তার মায়ের সাথে কাটাতে হচ্ছে অন্ধকার দিন। লিয়াল ছোট্ট নূরকে দেয়ালে ঘর বানিয়ে দেখায়। সে বলে, এটা হচ্ছে ঘর, এখানে সবাই মিলে থাকে আর এভাবে বৃষ্টি হয়। ছোট্ট বাচ্চাটি এখনো জানে না ঘর দেখতে কেমন। সে জানে না বাইরের দুনিয়া সম্পর্কে। হ্যাঁ, সে কিছুই জানে না। এভাবে কেটে যায় অনেকগুলো বছর। হঠাৎ একদিন ফরিদ লিয়ালের সাথে দেখা করতে আসে। সে প্রথমবারের মতো নূরকে দেখতে পায়, কিন্তু লিয়াল ফরিদের প্রতি অনেক রাগান্বিত হয়। সে ফরিদকে রাগান্বিত কণ্ঠে বলে, তুমি এখানে কেন এসেছো? এতগুলো বছর কেটে গেল, তুমি তো একটি বারের মতো আমাদের খোঁজ নাওনি। আর এসব বলে লিয়াল সেখান থেকে চলে যায়। এর পরের দিন ইসরায়েলি অফিসার এসে লিয়ালের কাছ থেকে নূরকে ছিনিয়ে নিয়ে যায়। লিয়াল অনেক চেষ্টা করে নূরকে রাখতে পারেনি। এর কিছুদিন পর সকল ফিলিস্তিনি বন্দী সবাই একযোগে বিদ্রোহ করার সিদ্ধান্ত নেয়। তারা ইসরায়েলি অফিসারদের সাথে বড় ধরনের ঝামেলায় জড়িয়ে পড়ে।
আর অন্যদিকে ইসরায়েলি আর্মি কারাগারের মধ্যে গ্যাস স্প্রে করার সিদ্ধান্ত নেয়। তারা চারিদিক থেকে গ্যাস স্প্রে করতে শুরু করে দেয়, কিন্তু ফিলিস্তিনিরা তাদের স্লোগান তখনও চালিয়ে যাচ্ছিল। কিন্তু তারা গ্যাসের বিরুদ্ধে নির্মমভাবে হেরে যায়। সবাই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এর পরের দৃশ্যে লেয়ালকে আমরা হাসপাতালে দেখতে পাই। সে একটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে হামাস যোদ্ধারা 6 জন ইসরায়েলি আর্মিকে ধরে নিয়ে গিয়েছে, আর তাদের মুক্তির বিনিময়ে এখান থেকে 6 জনকে মুক্ত করা হবে। এর কিছুদিন পরে সেই শুভ দিন চলে আসে। এক এক করে 6 জনের নাম বলা হয়, যাদের মধ্যে সেই বৃদ্ধা নারী সানার নামটিও ছিল, কিন্তু লেয়ালের নাম সেখানে ছিল না। তার মানে লেয়ালকে এই কারাগারেই থাকতে হবে। এভাবে বছরের পর বছর গড়াতে থাকে। দীর্ঘ 8 বছর পর অবশেষে মুক্তি পায় লেয়াল। সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখতে পাই নূর তার মাকে জড়িয়ে ধরে কাঁদছে। আর এভাবেই শেষ হয় ফিলিস্তিনি এক মায়ের 8 বছরের করুণ ইতিহাস। সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখতে পাই একটি অরিজিনাল ভিডিও ফুটেজ। এই হচ্ছে সেই লেয়াল যাকে নিয়ে নির্মিত হয়েছে 3000 নাইটস।